আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঘুমের মধ্যে হঠাৎ করে আপনার শরীর ঝাঁকিয়ে দিয়ে উঠছে, এরকম কোনো কিছু কি হয়েছে জীবনে? অথবা হঠাৎ করে রাতের মধ্যে ঠাস করে কোনো কিছু পড়ে গেছে, এরকম কোনো কিছু কি হয়েছে? বা হঠাৎ করে চলে যাচ্ছে কেউ, মনে হইতেছে পেছনে কেউ একজন আছেন, এরকম কোনো কিছু হয়েছে? অথবা ঘুমের মধ্যে আপনাকে এমনভাবে চেপে ধরেছে কেউ একজনে, আপনার মুখ কিন্তু বন্ধ, হাতের শক্তি নেই, পায়ের শক্তি নেই, কথা বলার শক্তি নেই, কিন্তু আপনি বলতে পারবেন, এ, আপনার স্মৃতিশক্তি আছে, জ্ঞান আছে, আপনি কাউকে কিছু বলবেন কিন্তু এটা বলার কোনো সাহস নেই। এরকম কোনো কিছু কি হয়েছে? যদি হয়ে থাকে তাহলে ভাববেন, বুঝবেন আপনার জিনের আসর আছে, আপনার জিনের আসর আছে, যে আপনাকে বদ জিন আপনাকে ধরেছে, এটা আপনাকে ডিস্টার্ব করে। এই জন্য কি করবেন, একদম এটার জন্য কোনো ডাক্তারি ওষুধ নেই, কোনো হোমিওপ্যাথিক ওষুধ নেই, এটার জন্য ইউনানির কোনো ওষুধ নেই, হার্বালের কোনো ওষুধ নেই। এটার একমাত্র ওষুধ হচ্ছে কোরআনে ওষুধ। এই ওষুধটা যদি আপনি ফলো করেন, আপনি যদি নিয়ম মোতাবেক পুরো শরীরের মধ্যে ইউজ করেন, ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। তো সেই ওষুধটি হচ্ছে, আল্লাহ নিজে বলেছে, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে অবতীর্ণ করেছি তোমাদের রোগ মুক্তির কারণ। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন, এটা তোমাদের জন্য রোগ মুক্তির কারণ, শিফা। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য রয়েছে এটা রহমত স্বরূপ। প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন, এটা হচ্ছে আল্লাহ নিজে কোরআনে বলেছেন। এই জন্য যে একটি আমল করবেন, এই আমলটা করলে ইনশাআল্লাহ যে কথাগুলো বলেছি যদি আপনার মধ্যে থাকে, ইনশাআল্লাহ দূর হয়ে যাবে 100%, 100%। যদি দূর না হয়, ওই সময় আমারে মেসেজের মধ্যে নক করবেন, আমি ফ্রিতে, মানে কোনো টাকা ছাড়া আপনার চিকিৎসা করে দিব, ঠিক আছে? আর যদি না পারে তো ওই সময় আমার যা ইচ্ছা বলিয়েন, আমি আপনাকে সে আমলটা হচ্ছে, আপনি যখন ঘুমাতে যাবেন, আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি কোরআন মাজিদের 3 নম্বর পারার মধ্যে, 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আয়াতুল কুরসি আছে। এই আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি পড়ে কি করবেন, মুষ্টির মধ্যে, দুই হাতকে একসাথে করে মুষ্টির মধ্যে ফু দিয়ে পুরো শরীর মুছে দিবেন, ঠিক আছে? 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে চারকুল, অর্থাৎ 30 নম্বর পারার একদম শেষে আছে, আর এগুলো আপনারা জানেন, সূরা কাফিরুন, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, 1 নম্বর। দ্বিতীয় নম্বর কুল হুয়াল্লাহু আহাদ, 3 নম্বর। তৃতীয় নম্বর হচ্ছে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এরপরে সরি, এটা দ্বিতীয় নম্বর। 3 নম্বর হচ্ছে সূরাতুল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। 4 নম্বর হচ্ছে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, এই সূরাটি। এই 4 কুল পড়ে যখন আপনি আবার দুই মুষ্টি করে, দুই হাতকে একসাথে করে যখন ফু দিয়ে পুরো শরীর মুছে নেবেন, ঠিক আছে? এভাবে 3 বার, ইনশাআল্লাহ শোয়ার সময় আর কোনো ডিস্টার্ব হবে না। এভাবে যদি আপনি কন্টিনিউ 1 মাস করেন, যদি আপনার বেশি সমস্যা হয়, একদম আউট, ভালো হয়ে যাবে। এটা হচ্ছে চিকিৎসা, কোরআনের চিকিৎসা, ঠিক আছে? আর যদি কম হয় তাহলে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ, 7 দিন, 14 দিন, 21 দিন, ইনশাল্লাহ চলে যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমল। এই আমলগুলো করুন, ইনশাআল্লাহ আল্লাহ মুক্তি করে দেবেন। কোনো টাকা পয়সা খরচ করে অমুকের কাছে যাওয়া না গিয়ে এই আমলটা করুন, নিজে ট্রাই করুন, ইনশাআল্লাহ। তবে শর্ত হলো শুদ্ধ করে পড়তে হবে, ইখলাসের সহিত পড়তে হবে, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সকলকে হেফাজত করুক। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিবেন। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন।
অন্যদের কাছে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।